চট জলদি একটু ওয়েদার আপডেট দিচ্ছি। আশা করছি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। শুক্রবার দিন রথ, সামনেই রথ, আর রথের দিন রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আমরা জানি মোটামুটি এমনিতে রথের দিন ইউজুয়ালি বৃষ্টি হয়েই থাকে, তো এবারেও কিন্তু শুক্রবার দিন রথ পড়েছে এবং রথের দিন রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের বলে রাখি, মোটামুটি সব জেলাতেই কিন্তু বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হবে কয়েক পশলা বৃষ্টি। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এটা ছিল ওভারঅল আপনাদের আপডেট জানাচ্ছিলাম। এবার একটু ডিটেলে বলবো। আজ কি আর কাল কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে হাওয়া অফিস। এবং আপনাদের জানিয়ে রাখি যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই মোটামুটি আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আর্দ্রতাজনিত একটা অস্বস্তিও রয়েছেন। যারা এই মুহূর্তে ঘরের বাইরে রয়েছেন, আর্দ্রতাজনিত একটা অস্বস্তি আপনারা ফিল করবেন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা আজকে সম্ভাবনাও রয়েছে। কোথায় কোথায় রয়েছে? হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে এবং অবশ্যই পশ্চিম বর্ধমান জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। রথযাত্রার পরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। এবারে যেটা আমি বলছিলাম যে রথযাত্রার দিনকে কেমন ওয়েদার থাকবে, হাওয়া অফিস কি বলছে। রথযাত্রাতে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা নেই ঠিকই, কিন্তু বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও সেই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকে মোট 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলা আমি বলি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃতভাবে বেশি থাকবে। এবং কলকাতাতে কেমন ওয়েদার থাকবে সেটাও বলছি। কলকাতাতে মোটামুটি ওয়েদার যেমন থাকছে, রথযাত্রার দিনকে কেমন ওয়েদার থাকবে হাওয়া অফিস কি বলছে সেই আপডেট দিচ্ছি। কিন্তু আপনাদের যেটা বলছিলাম যে অনেকে লিখছেন যে কি কি লিখছেন, মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, মালয়েশিয়া থেকে দেখছেন। হাওড়া আমতার ওয়েদার কেমন থাকবে জানতে চাইছেন। ওকে, হাওড়ার আমতার ওয়েদার কেমন থাকবে আমি বলছিলাম। হাওড়ার কথা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম। যাই হোক, আমি আবারও বলছি যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হাওয়া অফিস কি বলছে। আজ আর কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো বাতাস, সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি একটা হবার সম্ভাবনা যেমন রয়েছে, এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে হুগলি, মোটামুটি হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। রথযাত্রার পরই ভারী বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। রথযাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নেই ঠিকই, কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকে 5টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার দিনকে আবার একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে নর্থ বেঙ্গলে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে। কলকাতাতে রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং আপনাদের বলে রাখি যে বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের বলি আরো একটি বিষয় যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু শহর কলকাতায় নেই, হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আজকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সল্টলেক সেক্টর 5, এই মুহূর্তে আমি যেখানে বসে আছি একদম মেঘলা আকাশই হয়ে রয়েছে সল্টলেক সেক্টর 5-এ। আজকে সারাদিন মোটামুটি মেঘলা আকাশ থাকছে। রাতের দিকে বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। বাতাসে জলীয় বাষ্প এখন বেশি রয়েছে, সেই কারণে অস্বস্তি আপনারা ফিল করবেন। তবে বৃষ্টি না হলে কিন্তু অস্বস্তি আরো চরম হবে, এমনটাও বলছে হাওয়া অফিস। এবার একটুখানি কলকাতাতে আজকে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে সেটাও জানাবো। আজকে সকালের দিকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 28.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। গতকাল বিকেলের দিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1.0 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61 থেকে 91% রয়েছে। আগামী 24 ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এটাই ছিল ওভারঅল হাওয়া অফিসের আপডেট, সেটাই আপনাদের জানাচ্ছিলাম। এবারে কে কি লিখছেন একটুখানি চট জলদি দেখে নেওয়ার চেষ্টা করছি। অনন্যা রয়েছেন, দারুণ লিখছেন। সুন্দরবনে বৃষ্টি পড়ছে লিখছেন নজরুল গাজী। আচ্ছা, মৌমিতা সমাদ্দার, হাই মৌমিতা। ত্রিপুরা থেকে বলছেন উসমান। হাওড়া উদয়নারায়ণপুর থেকে বলছেন কেমন ওয়েদার থাকবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। আজমাল রয়েছেন মালদা থেকে রয়েছেন অজিত কুমার। চিরঞ্জিত দাস খুব তাড়াতাড়ি নেপাল থেকে বলছে নেপালে খুব বৃষ্টি হচ্ছে লিখেছেন দিদি। কোচবিহারে কি
রোমেল হোসেন রয়েছেন, নদিয়া শান্তিপুর, জিশান মোল্লা, আচ্ছা মোল্লা আরিয়ান কেমন আছেন লিখছেন। আচ্ছা অনেকে পরপর অনেকেই মানে দেখতে পাচ্ছি প্রত্যেকের নামগুলো পরপর। যাই হোক আপাতত শেষ করতেই হচ্ছে, মোটামুটি হাওয়া অফিসের আপডেট আপনাদের আমি জানাচ্ছিলাম, আপাতত শেষ করতে হচ্ছে। ভালো থাকুন সবাই, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, শুভ হোক।